ছোটবেলায় বিহারে ছিলাম। আপনারা যে কাজটা করতেন এটা কি পরিবার থেকে প্রয়োজন ছিল? আরিচা ঘাটে আমার বোন নিয়ে আসতো আমাকে। বোন আপনাকে আরিচা ঘাটে নিয়ে আসতো? জি। কেন নিয়ে আসতো? কিরকম থাকে মাসে এইসব করে? 25,000 26,000। 25,000। নিজের পরিবার কি মিস করেন বা নিজের পরিবারের কথা কিছুটা হলো মনে পড়ে, এরকম কিছু কি হয়? না ভাই বাবা রিক্সা চালাইতো না? জি। বাবার নাম আলম, আলম। খুলনা বাগেরহাট বাড়ি। এটা কি নিশ্চিত আপনি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের জন্য সেই দোয়া প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যে ভাইটিকে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে নিশ্চয়ই তার পরিবার খুঁজতে এসছে, আর এই কথাগুলো আপনাদের জন্য নতুন নয়, বারবার বলা একই কথা, বহুবার বলা। শত শত ভিডিও করেছি আমি বিগত 5 বছরে, শত শত ছেলে মেয়েদেরকে আমরা ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি আপন ঠিকানায়। আপন ঠিকানা হচ্ছে এমন একটি অনুষ্ঠান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে, যে বিগত 5 বছর ধরে এই একটা অনুষ্ঠানের পেছনে আপন ঠিকানার অসংখ্য টিম মেম্বার, দেশ এবং দেশের বাইরে, জানা অজানা অসংখ্য শেয়ার যোদ্ধা এবং জানা অজানা অসংখ্য শুভাকাঙ্ক্ষী, যাদের ভালোবাসায় এই অনুষ্ঠানটি আমরা বলতে পারি আমাদের আত্মতৃপ্তির জায়গা থেকে উত্তীর্ণ অলমাইটি আল্লাহ, যে আমরা প্রায় 550-র কাছাকাছি ছোটবেলায় হারিয়ে যাওয়া সন্তানদেরকে তাদের বাবা মায়ের কোলে ফেরাতে পেরেছি। এটা লম্বা 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 সময় পরে, 20, 30, 35, 40, 50, এমনকি মুক্তিযুদ্ধের সময়ের আগের ঘটনাও। তো আলহামদুলিল্লাহ আমাদের জায়গা থেকে যতটুকু সামর্থ্য ছিল আমরা সবসময় চেষ্টা করেছি, এবং আপন ঠিকানার সংখ্যা ধীরে ধীরে কমে আসছে বলতে গেলে আমি বলবো যে আগে যেভাবে হতো প্রতিদিন একটা করে বেসিক ভিডিও যেত, সেগুলো কমতে কমতে এখন অনেক কমে গিয়েছে, এবং এই কমে যাওয়াটাই আমরা চাই। তবে এটা ঠিক, যদি সেই কমে যাওয়াটা সত্যিকার অর্থেই কমে যাওয়া হয়, যে না আর খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকে, তাহলে সেটা অত্যন্ত আনন্দের। কিন্তু যদি এরকম হয় যে অনেক মানুষই আছেন যারা এখন পর্যন্ত আপন ঠিকানার খবর জানেন না, সেটা অত্যন্ত দুঃখের। অনেক মানুষ আছেন যারা আসলে জানেন না, আমরা বিশ্বাস করি গ্রামে গঞ্জে হাটে মাঠে ঘাটে, যারা হয়তো বা সোশ্যাল মিডিয়ার আয়ত্তে আসেননি। তো আপনারা যারা দেখছেন তাদেরকে বলবো, আপনার পরিচিত যদি এরকম কেউ থাকে এবং যিনি পরিবারে ফিরতে চান, পরিবার খুঁজছেন, এরকম যদি কেউ থেকে থাকে, দয়া করে তাকে অনুষ্ঠানটা নিয়ে বোঝাবেন, এবং তার কথা বলে আপনি চাইলে আমাদের নাম্বারে যোগাযোগও করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে sharemystory24@gmail.com ইমেল অ্যাড্রেস, এবং পাশাপাশি ফোন নাম্বার হচ্ছে 09639887777। আপনার নাম কি ভাই? আমার নাম হলো আলামিন। এটা বাপ মায়ের দেয়া নাম? বাপের দেওয়ার নাম হলো মুমতাজ। মুমতাজ, পরে নাম চেঞ্জ হয়েছে? জি। আচ্ছা, বাবার নাম? বাবার নাম হলো আলম। মায়ের নাম? মায়ের নামটা একটু মনে নাই। বড় বোনের নাম? শিল্পী। ঠিকানাটা কোথায়? খুলনা। খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট, এর বাইরে কিছু মনে নাই? এর বাইরে কোনো মনে নাই। ঘটনাটা কিভাবে ঘটেছে? আপনার এই যে মুখে যে ফাম্বলিংটা হয় বা তোতলানো যে ব্যাপারটা, এটা কি একবারে জন্মের পর থেকে? হ্যাঁ, একদম জন্মের পর থেকে আছে? হ্যাঁ। এটা একটা গ্রেট সাইন, ওর বাপ মা দেখলেই চিনতে পারবে যে এই ছেলেটা আমাদের। জি, ঘটনাটা একদম প্রথম থেকে বলেন তো ভাই, কি হয়েছে? ছোটবেলায় আমি হলো আরিচা ঘাটে আমার বোন নিয়ে আসতো আমাকে। বোন আপনাকে আরিচা ঘাটে নিয়ে আসতো? জি। কেন নিয়ে আসতো? মানে একটু মানুষের কাছে ও, সাহায্য একটু। এটা আপনার বোন আপনাকে কোলে করে ভিক্ষা করতো? মানে আমি আড়াই ছিল 5 বছর। আচ্ছা, আপনার বোনের বয়স তখন কত ছিল? 8-9 বছর। ও পাপা, আমার পিঠে পিঠে বলে চলে আপনারা তাহলে? 2-1 বছরের বড়। তো আপনারা যে কাজটা করতেন এটা কি পরিবার থেকে প্রয়োজন ছিল, নাকি এমনিতে নিজেরা ইচ্ছা? একটু অভাব ছিল। অভাব বলতে বাবা কি করতো? বাবা হলো রিক্সা চালাইতো। বাবা রিক্সা চালাইতো, তো চলে যাওয়ার কথা, তো ভিক্ষা কেন করতে হবে? এটা কি বাপ মায় বলছিল, বা আপনারা করে নিয়ে গিয়ে বাড়িতে দিতেন এরকম? বোনই আমাকে নিয়ে আমি তো বুঝতাম না। বাপ মা জানতো? বাপ মা জানতো, এটা আমার খেয়াল নাই। খেয়াল নাই। অনেক বাচ্চারা কিন্তু আছে যারা বাপ মাকে জানে না, না জানা এই কাজগুলা পয়সার লোভে করে। আবার অনেকে আছে বাপ মাই পাঠায়, জোর করে পাঠায় যে যাও। জি, তারপরে ওখান থেকে আমার বোন হলো মানে লঞ্চে আমাকে উঠাইছে। আরিচা ঘাটের লঞ্চে? হ্যাঁ, আরিচা ঘাটের লঞ্চে। আচ্ছা। লঞ্চে আমাকে নিয়ে ভিক্ষা করতাম। আমি বলছিলাম, বোনও আমার খিদা লাগছে। তাই আমার বোন বলতেছে ঠিক আছে, তোরা খাওয়াইতেছি, নিচে চল। তারপর বোন বলছে তাহলে তুই খা, আমি আসতেছি। তা আমি আবার ছোটবেলায় একটু চঞ্চল ছিলাম, যে ওই যে চঞ্চল থেকে বলতে আপনার ওই সে থেকে আমি নেমে গেছি। নেমে যায় আরো মানে দূরে চলে গেছি। আমার বোন লঞ্চের ভিতরে মানে ছিল, উপরে মানে গেছিল, মানে সাহায্য চাইতে গেছিল। আমি আইসে থেকে ছেড়ে দিছি। তারপর ছেড়ে দিয়ে আমি কি মানে আপনার ফরিদপুরে ঘাটে গেল নাকি আরেক জায়গায় গেছে, আমি এটা হলো আমি বলতে পারবো না। আচ্ছা। একটা লোক আসছে, আসার পর বলতেছে তুমি কান্দছো কেন? তাই আমি আড়াই গেছি। তাই আমাকে বললো, তো তোমার এই জায়গায় থাকা দরকার নাই, তুমি আমাকে বাড়ি যাবা, চলো, সমস্যা নেই, তোমার ভয় নাই, তুমি আমার বোন আছে, আমার মা আছে, তাদের সাথে তুমি মিলে থাকতে পারবা। জি। তাই আমাকে ফরিদপুরে নিয়ে গেল। ওই ফরিদপুর থেকে আমার ওনার বোনের কাছে নিয়ে উনি আবার চলে যাবে বিদেশে। মানে বোনের কাছে রেখে আপনাকে চলে যাবে? মানে উনি ওই যে চলে যাবে, বিদেশে চলে গেছে। চলে যাবার ওনার বোন আমাকে মানে লেখাপড়া না করলে মানে মারতো। তা আমি আবার বলছি মারতো, আমি আবার চঞ্চল ছিলাম ছোটবেলায়, ওনার বাসাতে বেরিয়ে গেছি। আচ্ছা, তারপর? পুরান স্টান আছে,
ওই পুরান স্থানে বসে বসে কাঁদতেছি। কালা প্যান্ট পরা ছিলাম আর হলো একটা গেঞ্জি গাইতে ছিল। ছোটবেলাতেই মানে একটু মুখে বাঁধতো। আচ্ছা, তা এক লোক রিক্সা লাইলো, বাসা হলো আমাকে জি, তা আমাকে বলতেছে, ভাইয়া তুমি কান্দছো কেন, তা তুমি আসো আমার সাথে। তো ওনার রিক্সায় চড়ে আমাকে ওনার বাসা নিয়ে গেল। আচ্ছা। নিয়ে যাবার এই যে আমার এই যে বাবার নাম রিশাদ যে আমাকে পালছে, ওনাকে বাড়ি আমি বড় হয়েছি। ওনাকে বাড়ি বড় হয়েছেন? জি। ওনাকে বাবা ডাকেন? হ্যাঁ, ওনাকে বাবা ডেকে আবার। নিজের পরিবারের কথা মনে পড়ে? না ভাই, আমাকে মানে একটু কিছু স্মরণ পড়তেছে না। স্মরণ পড়ছে না সেটা তো অন্য হিসাব, কিন্তু থাকে না যে নিজের পরিবারকে আপনি নিজের বাপকে অনেক বেশি মিস করেন, মাকে মিস করেন, হ্যাঁ বোনকে miss অবশ্যই মিস তো করি। বাপ মা যদি এবারে পেয়ে যাই, অবশ্যই আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করবো। আল্লাহ থেকে এত বছর পর আল্লাহ পাওয়াই দিছে, একটা মনে না আনন্দ। কি করেন আপনি পেশায়? আমার দোকান আছে, এই যে ভাজাপুরা, কি ধরনের ভাজা পোড়ার দোকান? মানে পুরি সিঙ্গারা, ওইগুলো বানান রোল, আপনি? বার্গার, হ্যাঁ এগুলো। ও আচ্ছা আচ্ছা, কোথায় এটা? এটা হলো আপনার ওই যে ওই জায়গায়। আপনি কি কি বানাতে পারেন? সিঙ্গারা, পুরি, সমোসা, রোল, বার্গার এগুলো বানাইতে পারি। কিরকম থাকে মাসে এইসব করে ব্যবসাপাতি করে? 25,000, 26,000, 25,000 বিক্রি করলে ক টাকা লাভ থাকে? 4-5,000 থাকে। 25-26,000-এ 4-5,000 টাকা প্রতিদিন থাকে? জি। এটা কি আপনার নিজের দোকান? ওইটা হলো ওই যে না, ও আপনি ওখানে কর্মচারী? তো দোকানটা ভাড়া, মানে আমি যাকে বাবা ডাকছি মানে তারই দোকান, মানে আরেকজনের কাছে নিছি, নিয়ে উনি এই যে চালাইতেছে। আচ্ছা, তো আপনাকে মানে মাসিক স্যালারি দেয়? জি, আমাকে প্রতিদিন মানে বেতন দেয়। প্রতিদিন বেতন দেয়? হ্যাঁ, বেতন দিয়ে আমাকে রাখে। কয়জন কর্মচারী আছে এরকম দোকানে? 7 জন আছে আমরা। 7 জন কর্মচারী? জি, ওটুকু ভিতরে। না, তাহলে তো ব্যবসা আরো লাভ, নাহলে তো 1 লাখ টাকা 1.5 লাখ টাকা লাভে কি ব্যবসা হয় নাকি? ফরিদপুরের জীবন বুঝতেই পাচ্ছেন, ঢাকার জীবন থেকে অন্যরকম। বিয়ে শাদী করছেন? জি। ছেলে মেয়ে আছে? এক ছেলে। দেখেন, এরা নিজেরা কেউ দেখছে না, কেউ না কেউ এনাদেরকে জানাচ্ছে। যে কাজটা আপনারা করতে পারেন, যারা এখন এই অনুষ্ঠানটা দেখছেন, আপনারা জানান, আপনারা আশেপাশের লোকজনকে একটু খোঁজ খবর নিয়ে দেখেন। কারণ এটা তো আপনি যদি একটা পরিবার খুঁজে দিতে পারেন, ও তো আশায় বসেছিল কবে ফিরবে, বাট ওই অনুষ্ঠানের খোঁজই জানতো না। আপনি জানতেন অনুষ্ঠানে? না না, আমি কে বলছে আপনাকে? কিভাবে বলছে? আমি যাকে বিয়ে করছি ওয়াইফ, তার ভাই ভাইয়া বলছে যে এরকম এরকম হ্যাঁ, একটা অনুষ্ঠান আছে। আপনি এখন দেখছেন 2-1টা কি, নাকি না দেখি চলে আসছেন এখানে? কি করি আমরা দেখা হয় নাই? কিছু দেখা হয়নি। দেখছেন, এটা কিন্তু আরেকটা জিনিস দেখাইতে হবে। উনি যে আসছে, ওনার সামনে যে ক্যামেরা নিয়ে আমরা ধারণ করছি, অনেকেই মনে করে যে না, নিয়ে আসছে সরকারি অফিস, এখানে গেলেই পরিবার পেয়ে যাবো। এটাও করা যাবে না। একটু 2-1টা পর্ব দেখানোর পরে ওনার মোটামুটি ওকে ফাইন, তাহলে আমি এবার বলতে পারবো ওখানে গিয়ে। এরকম প্রিপারেশন নিয়ে যখন এখানে আসে, তখন উনি খুব সুন্দর করে বলার পরে আলটিমেটলি কি হবে না হবে 2-1টা আপডেট ভিডিও আপনি চাইলে এখানে দেখাতে পারেন। একটু সময় নিয়ে করেন, এটা তো আপনার জায়গা থেকে একটা বিশাল ইবাদত আমি মনে করি। আপনাদের পরিচিত যদি এরকম কেউ থাকে, দয়া করে আমাদের এখানে পাঠিয়ে দেবেন। আপনি নিজে থেকে কখনো গেছেন, নিজে থেকে কখনো চেষ্টা করছেন পরিবার খুঁজে পাওয়ার জন্য? না, আমি কখনো চেষ্টা করেন না? না, আমি চেষ্টা করিনি। আমার যে মানে বড় করছে সেও কোনো চেষ্টাই করে না। আরিচা ঘাটে তো যাইতে পারতেন। আরিচা ঘাট কি আর এখন আর আছে? আরিচা ঘাট তো এখন আর নাই। না, তারপরে তো যাইতে পারতেন, গিয়ে তো খোঁজ নিতে পারতেন। এখন আর কিছু নেই বললাম। এখন যা চলে গেছে, এখন যদি আল্লাহ তাআলা যদি এককালে যদি আমার খোঁজে আমার বাপ মাই করে, তাহলে আমি পাবো ইনশাল্লাহ। কিন্তু আমার তো অত টাকা পয়সা নাই, এটা খুঁজলাম টাকা পয়সা। আপনার বোনের চেহারা, মায়ের চেহারা, বাবার চেহারা, কারো চেহারায় কি মনে পড়ে? আমার বোনের চেহারা মানে একটু শ্যামলা করে, বেশি ফর্সা না, মানে আমার চেয়ে একটু, মানে আমি যেটুকু ফর্সা মানে তার চেয়ে একটু। বাবা রিক্সা চালাইতো না? জি। বাবার নাম আলম? আলম, খুলনা বাগেরহাট বাড়ি। এটা কি নিশ্চিত আপনি? এটা আমি ছোটবেলায় বলতাম, মানে আমার যে বলতো তোমার বাসা কথা, আমি বললাম খালি বলতাম খুলনা বাগেরহাট, খালি একই কথা বলতাম, খুলনা বাগেরহাট। আর আমি হলো ছোটবেলায় বিহারি ছিলাম, মানে উর্দু কথা বলতাম। আপনি উর্দুতে কথা বলতেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে বিহারি? হ্যাঁ। ওকে। কিন্তু বিহারি কথা, আপনি হিন্দি কথা আমি বুঝতাম, মানে হিন্দি গান শুনতাম খালি, ও, আর হিন্দি কথা বলতাম। এখন পারেন? এখন ভুলে গেছি, ফরিদপুর থাকতে থাকতে ভুলে গেছে সব। ঠিক আছে, চলুন প্রিয় দর্শক, আমরা একটু চেষ্টা করি। আল্লাহ চাইতে একটা ভালো সংবাদ নিয়ে আমরা ফিরতে পারবো ইনশাল্লাহ। আর কিছু বলবেন না? সব বলছেন? না, আমার এটুকুই মনে আছে। ফরিদপুরে চলে যাবেন আবার এখন? জি, আমি ফরিদপুরে চলে যাবো আবার। সকালবেলা দোকান আছে, উনি আমার যাকে বড়, আমি যাকে বাপ, আমার বাপ ফোন দিতেছে। ঠিক আছে, আপনি আমাদের এখানে আসছেন যেহেতু আপনি নিয়ম কানুন জানেন না। কেউ যদি আপনার ওখানে গিয়ে দাঁড়ায় যায়, বা কেউ যদি নিজে থেকে যোগাযোগ করে বলে যে আমি হচ্ছে পরিবার, আমি বাপ মা, নিজে থেকে যোগাযোগ করেন না। যা করেন আমাদের অফিসের সাথে যোগাযোগ করুন। জি, ঠিক ইনশাআল্লাহ। আছে। সো একটা ভালো সম্বাদের প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।